গতকালকে একটা সাক্ষাৎকার দেখছিলাম বাংলা চ্যানেল সুপারস্টার অনন্ত জলিল, নাম শুনছেন আপনার? অনন্ত জলিলের, অনন্ত জলিল একটা নায়ক বাংলাদেশের, এবং তার ওয়াইফ সেও একজন অভিনেতা। তো এই তাদের একটা সাক্ষাৎ আমি দেখলাম, তাদের অনন্ত জলিল এবং তার ওয়াইফের। তারা হচ্ছে অভিনেতা এবং অভিনেত্রী, তারা ওয়াইফ এবং হাজব্যান্ড দুইজনেই। তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা তো অভিনয় করেন, আপনারা তো সুপারস্টার বাংলাদেশের, আপনারা মুভি মেক করেন, এটা হালাল নাকি হারাম? একটু সামনে বলি, আগে কথাটা বলি। তো ওনাদেরকে জিজ্ঞেস করো যে আপনাদের সন্তান কিনে আপনাদের কি স্বপ্ন, আপনারা আপনার সন্তানকে কি বানাতে চান? তো আমি সত্যি খুব অবাক হলাম এবং খুব ভালো লাগলো যে অনন্ত জলিলের যিনি ওয়াইফ, তিনি বললেন যে আসলে আমরা মুভি বানাই, এটা আমাদের প্রফেশন নয়, এটা আমাদের একটা শখ, এটা আমাদের একটা শখ, এটা আমাদের হবি। তো আমরা শখ থেকে মুভি বানাই, এটা আমাদের প্রফেশনাল কোনো কাজ নয়। যেহেতু টাকা পয়সা আছে, এটা আমরা শখ করে এটা আমরা করি। তো আমাদের ছেলের ক্ষেত্রে আমাদের স্বপ্ন হচ্ছে এই যে আমাদের ছেলে আলেম হবে, কি হবে? শায়েখ হবে, এবং সে ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে। এবং তার ওয়াইফ বলল যে আমি আমার ছেলেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো। তা আমি যখন শুনলাম এই কথা যে একজন নায়ক নায়িকা তাদের ইন্টেনশনটা এত ভালো যে তার ছেলেকে তারা মাদ্রাসায় পড়াবে, শায়েখ বানাবে, ইসলামিক স্কলার বানাবে, মদিনা ইউনিভার্সিটিতে পড়াবে, এটা শুনে আমি সত্যি খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন, এটা ভালো, এটা ভালো সাইড, এটা পজিটিভ সাইড। আমাদের বাংলাদেশের একটা ব্যাপার হচ্ছে যে আমরা অলওয়েজ নেগেটিভ নিয়ে ভাবি। বাংলাদেশে নেগেটিভিটি আছে না নাই? যে কোনো বিষয়ে আমরা খারাপ খারাপ চিন্তা করি। বাট অ্যাজ এ মুসলিম, your everything should be positive, your thinking should be positive, your idea should be positive, your talking should be positive, your everything should be positive. একজন মুসলমান হিসেবে আমাদের সব কিছু পজিটিভ হবে, আমাদের চিন্তা পজিটিভ হবে, আমাদের কথা পজিটিভ হবে, আমাদের আইডিয়া পজিটিভ হবে। পজিটিভের ভিতরে বরকত আছে না নাই? এই জন্য বিশ্বনবী অলওয়েজ কাম ব্যাক টু পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। বিশ্বনবী অলওয়েজ পজিটিভ ভাবতেন, পজিটিভ বলতেন। নেগেটিভ কোনো কথা, নেগেটিভ কোনো চিন্তা বিশ্বনবী থেকে কখনো বের হয়? সুবহানাল্লাহ পড়বেন না? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী অলওয়েজ পজিটিভ ভাবতেন। এই জন্য যখনই কোথাও কিছু ঘটবে আমরা পজিটিভ ভাবতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই দেখবেন যে কেউ হেদায়েত পেয়ে গেলে কিংবা একটু ভালো হয়ে গেলে আমরা তাকে খোঁটা দেওয়া শুরু করি, অতীত নিয়ে, তার প্রফেশন নিয়ে খোঁটা দেয়। আরে বাপরে খুব ভালো তুমি, তাই না? কয়দিন কি করছিলে তোমার মনে নাই? এরকম বলি কি বলি না আমরা? বলেন, বলি। কিন্তু এটা চেঞ্জ করতে হবে। যখন কেউ একটু হেদায়েতের পথে আসবে তাকে আমরা মোটিভেট করব, তাকে ডিমোটিভেট করা যাবে। আমরা তাকে বলবো যে ভাই আপনি ঠিক আছেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এটা কন্টিনিউ করেন, নামাজ পড়ছেন, এটা কন্টিনিউ করেন। তো অনন্ত জলিল এবং তার ওয়াইফ এই কথা বলেছে যে আমরা আমাদের ছেলেকে স্কলার বানাবো, ইসলামিক স্কলার। এখন কেউ যদি বলে এই বাপ রে বাপ, তোমরা মুভি বানাও, গান করো, অমুক করো, তমুক করো, আবার ছেলেকে বানাবো ইসলামিক, এটা বলা যাবে না। আপনি একটু চিন্তা করুন, একটু পজিটিভলি ভাবেন যে হতে পারে এমন যে তার ছেলে সত্যিকার অর্থে একজন আলেম হয়ে গেল, সত্যিকার অর্থে একজন ইসলামিক স্কলার হয়ে গেল। তো সে যদি সত্যিকার অর্থে ইসলামিক স্কলার হয়ে যায়, তাহলে আব্বা আম্মার ভিতরে পরিবর্তন আসবে কি আসবে না? অবশ্যই আসবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এটাই প্রথম ধাপ। হেদায়েতের ধাপটা এমনই ভাবে শুরু হয়, কিন্তু কখন কোন মানুষ কেমন করে হেদায়েত পেয়ে যায় পৃথিবীর কেউ সেটা বলতে পারে। সো ইউর এভরিথিং শুড বি পজিটিভ। পজিটিভ ভাবা যাবে তো ইনশাআল্লাহ? পৃথিবীর যে কোনো প্রান্তে যা কিছুই ঘটুক না কেন আমরা অলওয়েজ পজিটিভ ভাববো তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আর কখনো কাউকে তার অতীত নিয়ে, তার কোনো খারাপ কাজ নিয়ে খোঁটা দেওয়া যাবে। অ্যাজ এ ম্যান উই ক্যান ডান লট অফ মিস্টেকস। আমরা ভুল করতে পারি কি পারি না? জেনা করতে পারি কি পারি না? হারাম কাজ করতে পারি কি পারি না? বাট তওবা, এটা হচ্ছে না। কেউ যদি তওবা করে ফেলে আল্লাহর কাছে সে প্রিয় হয়ে গিয়েছে, আর আপনি তাকে খোঁটা দিচ্ছেন, তাহলে আপনি কি ভালো হতে পারবেন? ভালো হওয়া যাবে? এজন্য যখনই কেউ হেদায়েত পায়, যখনই কেউ ভালো কাজ করে, মোটিভেট দেন। তাকে মোটিভেট করতে পারবেন তো ইনশাআল্লাহ?
করা যাবে ইনশাআল্লাহ? কখনো কাউকে খোঁড়া দিবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। এজন্য মৃত্যুর পূর্বে হেদায়েত এটা বড় সৌভাগ্যের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়। অনেকে দেখবেন যে সারা জীবন অমুসলিম, সারা জীবন বিধর্মী, কিন্তু মৃত্যুর একদিন আগে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? হয় না এরকম? তার মানে সারা জীবনটা সে হারাম কাজ করেছে, আল্লাহকে মানে নাই, কিন্তু একদিনের ব্যবধানে তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিবে একজন। চিল্লায় কোন তিনি কে?